হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন সবাই? তো যাই হোক, রিসেন্টলি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের রোমান্টিক সার্ভাইভাল থ্রিলার ফিল্ম তু ইয়া মে। ফাইনালি সিনেমাটি আমি দেখেছি, তো চলুন দেখা যাক কেমন কি আছে এই সিনেমাটির মধ্যে। প্রথমে বলে দেই, এই সিনেমাটি থাই মুভি দ্য পুল সিনেমার রিমেক ভার্সন। তো এনিওয়েজ, ওই সিনেমাটি তো আর আমি দেখিনি, তাই এই সিনেমাটির নিউ ফ্রেশ কন্টেন্ট আমার কাছে মনে হয়েছে। ইতিপূর্বে তো আপনারা অনেক লাভ রোমান্টিক সিনেমা দেখেছেন, বাট এই সিনেমার মধ্যে লাভ রোমান্টিক তো রয়েছেই, তার সাথে এক্সট্রা টুইস্ট হিসেবে ক্রোকোডাইল ইয়ানি কুমির বা মাগের মাছি বলেন দা রাজা সাব সিনেমার পরই এই সিনেমার মধ্যে দেখতে পাওয়া গেছে। যেভাবে সিনেমার স্টোরি লাইন প্রেজেন্টেশন করা হয়েছে মোটামুটি ঠিকঠাকই লেগেছে, বাট কিছু কিছু জায়গায় ফ্লস রয়েছে। তো মূলত কাহিনী হলো, এইখানে আদর্শ গৌরব অ্যাজ এ মারুতি কাদাম রোল প্লেড বাই ফ্লো অ্যান্ড সানায়া কাপুর অ্যাজ এ অবনী সাহা রোল প্লেড বাই মিস ভ্যানিটি। আদর্শ গৌরব একজন হিপ হপ র্যাপার আর সানায়া কাপুর অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। হঠাৎ একদিন তাদের সাথে দেখা হয়ে যায়, আর ফার্স্ট দেখাতেই তারা দুইজনেই ইমপ্রেস হয়ে যায়। দেন তারা দুইজনে কোলাপ করে আস্তে আস্তে পেয়ার লাভ রোমান্টিক স্টোরিতে বদলে যায়। আর এই লাভ রোমান্টিক স্টোরি কিভাবে সারভাইভাল স্টোরিতে কনভার্ট করা হয়েছে তাই দেখতে পাওয়া গেছে। লেকিন পয়েন্ট হলো, তারা দুইজনে কিভাবে ওই পুলের মধ্যে গেল, তারপর তারা দুইজনে কিভাবে সারভাইভ করবে, এই সব কিছু জানতে আপনাকে পুরো সিনেমাটি দেখতে হবে। বাট সিনেমার মধ্যে আরেকটি টুইস্ট রয়েছে দুইজনের পার্সোনাল লাইফ নিয়ে, ট্রেলারে বলা হয়নি, তাই আমিও এখানে রিভিল করতে চাচ্ছি না। সিনেমাটি দেখলেই বুঝতে পারবেন। সিনেমার শুরুতেই ক্রোকোডাইল ওয়ালা ক্লিফ হ্যাঙ্গার দেখিয়ে অনেক কিউরিসিটি ক্রিয়েট করে, তারপর আর দেখার নামই নেয় না। অলমোস্ট প্রায় 40 থেকে 45 মিনিটের সময় আবার দেখতে পাওয়া যায়। স্টোরি লাইন চলতে চলতে যখন এর সেকেন্ড হাফ শুরু হতে থাকে, তখনই বহুত সারে সিচুয়েশনাল টেনশন ক্রিয়েট করে। তারা কি সার্ভাইভ করতে পারবে নাকি সবকিছু শেষ হয়ে যাবে। ফার্স্ট হাফের তুলনায় এর সেকেন্ড হাফ মোর দেন গ্রিপিং টুইস্টে মনে হয়েছে। আই হোপ এই সিনেমাটি ইয়ং জেনারেশনের হয়তো অনেক ভালো লাগতেও পারে। মেন লিড রোল হিসেবে তাদের দুইজনের অ্যাক্টিং, পার্সোনালিটি, কোয়ালিটি, রোমান্টিক ফ্ল্যাটিং মোটামুটি পারফেক্ট মনে হয়েছে। তারপর ব্যাকগ্রাউন্ড মিউজিকও ঠিকঠাকই লেগেছে। লেকিন সিজিআই ভিএফএক্স ওয়ালা সিন আর একটু বেটার হলে মোর দেন রিয়েল ফিল হতো। তারপর ক্লাইম্যাক্সও একটু লেন্দি ফিল হয়েছে। তাছাড়া মোটামুটি সবকিছু মিলিয়ে ইটস এ গুড মুভি। তো যাই হোক, আমি আর কিছু বলবো না, মন চাইলে আপনি দেখতে পারেন। এন্ড কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।